আইনস্টাইনে বৈজ্ঞানিক রবার্ট গ্রিন বলছেন, একজন পুরুষের শুক্রাণুর ভিতরে আর অন্যজন পুরুষের শুক্রাণুর ভিতরে 100 ভাগের মধ্যে 62 ভাগ পৃথক পৃথক ডিএনএ পাওয়া গেল। অতএব একই সঙ্গে যদি একজন মহিলা 2 জন পুরুষকে ব্যবহার করে, 3 জন পুরুষকে ব্যবহার করে, 4 জন পুরুষকে ব্যবহার করে, একজন পুরুষ ব্যবহার করলো ঠিক আছে, আর একজন পুরুষ যদি ব্যবহার করে তাকে, অর্থাৎ 2 জন পুরুষ ব্যবহার করলো, একজনের কাছে 62% তার রেহেমের মধ্যে ঢুকে গেল, তার জরায়ুর মধ্যে ঢুকে গেল, আর একজন পুরুষের সঙ্গে সম্পর্ক করলাম, ওর ডিএনএ পার্থক্য রয়েছে 62%, আবার ওই ডিএনএ এই স্ত্রীর রেহেমের মধ্যে ঢুকে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কোরআনের ফায়সালা, কত সুন্দর ফায়সালা। এরে পৃথিবীর বাসীরা শোনো শোনো, একজন পুরুষের জন্য আমি 1 জন স্ত্রী, 2 জন স্ত্রী, 3 জন স্ত্রী, 4 জন স্ত্রী, ইসলাম এটা অথরাইজ দিয়েছে। পুরুষের কোনো অসুবিধা হবে না, পুরুষের কোনো ক্ষতি হবে না, যদি তার শারীরিক যদি তার শরীর ভালো থাকে, সমস্ত রকম জিনিস যদি তার ঠিক থাকে, তবে 2টা বিয়ে করতে পারবেন, 3টা বিয়ে করতে পারবে, 4টা বিয়ে করতে পারবেন। কিন্তু একজন মহিলা, একজন স্ত্রী যদি একের পর দ্বিতীয় স্বামী একই সঙ্গে যদি গ্রহণ করে, 2 জন পুরুষকে গ্রহণ করে, 3 জন পুরুষকে গ্রহণ করে, 4 জন পুরুষকে গ্রহণ করে, এখানে আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউশনের ভ্রূণ গবেষক, ভ্রূণ বৈজ্ঞানিক রবার্ট গ্রিন বলছেন, আরে যদি যেহেতু 62% ডিএনএর মধ্যে ভিন্ন ভিন্ন থাকে, একজন মহিলার গর্ভাশয়ে যদি একজন পুরুষের 62% ভিন্ন ডিএনএ ঢুকলো, আর একজন পুরুষের ভিন্ন ডিএনএ ঢুকলো, আর একজন পুরুষের ভিন্ন ডিএনএ ঢুকলো, একই সঙ্গে যদি 3-4 জন পুরুষের সঙ্গে যদি সম্পর্ক করেন, তাহলে ওই মহিলার, ওই স্ত্রীর গর্ভাশয়ে আরে বিভিন্ন ধরনের ডিএনএ ঢুকবে, সে বিপজ্জনক ঝুঁকির মধ্যে পড়তে পারে, তার গর্ভাশয় ক্যান্সারে পরিণত হয়ে যেতে পারে। যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ পৃথিবীবাসীরা শুনে নাও, আমি একটা যুবকের জন্য 4 জন মহিলাকে হালাল করেছি, আর একজন স্ত্রীর জন্য মাত্র 1 জন পুরুষকেই পারফেক্ট করে দেওয়া হয়েছে। এটা বিজ্ঞান বলে। মাদ্রাসার উত্তরে ওই বাগানে হাজি আব্দুল্লাহ সাহেবের ওই বাগানে সাইকেল স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড। আপনারা মোটরসাইকেল এরকম ভাবে রাখবেন না, বিশেষ করে এই যে মসজিদের সামনে রাস্তার পাশে কেউ মোটরসাইকেল এবং টোটো রাখবেন না। যারা টোটো রেখেছেন, টোটোটাকে সরিয়ে নেন, রাস্তা জাম হচ্ছে ওখানে। তো মোটরসাইকেল এবং সাইকেলের স্ট্যান্ড করা হয়েছে মাদ্রাসার উত্তরে ওই বাগানে। আপনারা ওখানে সাইকেল মোটরসাইকেল রাখবেন। আর একটা ঘোষণা, আপনারা সিলের বক্তব্যের পরে 7টায় আমাদের শারীরিক মহিলাদের দেশতাবন্দি হবে। ওদের পোশাক দিয়ে আমরা ওদের একটু খেয়ে মনে করলে এই গানটা বন্ধ করো। কি ব্যাপার করতে হবে মুখটা বন্ধ করে যেতে, এই যে হ্যাঁ এবার হয়ে গেছে, ঠিক আছে। মুখটা আমাদের প্রোগ্রামটা 7টার সময় হবে। মহিলাদের আমরা তাদের যা দেওয়া সেটা আপনারা এদিক না ঘুরে খুব তাড়াতাড়ি আসেন। আর যারা এখানে দাঁড়িয়ে আছো, ভাই বোনেরা বসে না, দাঁড়িয়ে আছো না, বসে যাও, ঠিক। এবারে আসুন, এরপরের আয়াত দুটো বলছি। এখানে তালাক প্রাপ্তা মহিলার ইদ্দত কোরআন বলেছে, হাদিস বলেছে 3 তুহুর বা 3 মিন্স বা 3 মাস। মাস কার জন্য, তোর জন্য, এটা একটু করে না যে আরো অন্যান্য আছে, কিন্তু বিজ্ঞান ধরেছে 3 মাস। তো কেন 3 মাস কেন ধরলো তালাক প্রাপ্তা মহিলার? আর স্বামী মারা যাওয়ার মহিলার 4 মাস 10 দিন, এটা কেন?
এবার বিজ্ঞান সামনে নিয়ে আসতেছি। এটাও কিন্তু আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউশনের একজন ভ্রূণবিদ গবেষক, ওই একই বৈজ্ঞানিক রবার্ট গ্রিন তিনি বলছেন। কোরআন আগে কি বলছে, কোরআনের আয়াতটা নিয়ে আসা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তালাক হচ্ছে দুইবার, তালাক হচ্ছে দুইবার। অনেক কথা আছে তালাক বিষয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তালাক যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক খুব মধুর সম্পর্ক, যেরকম আলো যখন বাতি যখন জ্বালানো হয় তখন অন্ধকার থাকে না, রোশনি হয়ে যায়। আবার দেখতে পাওয়া যায় তার গোড়ার চারিদিকেই যেন অন্ধকার। স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই সম্পর্ক, স্ত্রীও ব্যভিচার থেকে বাঁচবে আর স্বামীও ব্যভিচার থেকে বাঁচবেন। যখন বিবাহ করেনি তার আশঙ্কা আছে ব্যভিচার করার, যখন স্ত্রী মহিলারও বিয়ে হয়নি আশঙ্কা থাকে ব্যভিচারে লিপ্ত হওয়ার। কিন্তু দুইজনেই যখন স্বামী স্ত্রী যখন হয়ে গেল, যখন বিবাহ হয়ে গেল, তখন তার গ্যারান্টি হয়ে গেল যে এদের দ্বারায় কোনোদিন ব্যভিচার হতে পারে না, কোনোদিন ব্যভিচার হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করলেন, স্বামী স্ত্রীর জীবন চালাতে চালাতে দেখা গেল এমন উপক্রম হয়ে গেল তাদের মধ্যে বিশৃঙ্খল ঘটে গেল, আহারে বিচ্ছেদ ছাড়া আর কোনো পরিস্থিতি যেন পায় না। এবারে স্বামীর পক্ষ, পুরুষের পক্ষ থেকে লোক ডাকলো, মহিলাদের পক্ষ থেকে লোক ডাকলো, বিচ্ছিন্নতা না করে আগে মাসোয়ারা করা যাক। মাসোয়ারা করার পরেও কিন্তু কাজ হলো না, এবারে তাকে তালাক দিতেই হবে। আল্লাহ বলছেন, এ বান্দা বান্দিগণেরা, যখন তখন তোমরা তালাক দিও না, পাক সাফ অবস্থায় তালাক দেবে। যখন তোমার স্ত্রী মিনস্ট্রুয়েশন যখন শেষ হয়ে যাবে, পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল, তাহারাত অর্জন করলাম, স্ত্রীর গায়ে ছুঁইতে পারবে না, তার সঙ্গে সম্পর্ক করতে পারবে না, শারীরিক সম্পর্ক করতে পারবে না। তোমাকে তালাক যদি দিতেই হয় পাক সাফ অবস্থায় তুমি এক তালাক দিয়ে দাও। এক তালাক দিলে এখানে মাসলাহাত আছে, তুমি অপেক্ষা করো, 3 মাস রাখো। তালাকের বিষয়ে সূরা তালাকের কথা বলেছেন যে স্বামীর বাড়ি থেকে বহিষ্কার করে দেবো, বাবার বাড়ি পাঠিয়ে দেবো, না স্বামীর বাড়িতে থাকবে। কোরআন অ্যাডভাইস দিচ্ছে যে না, তালাক দিয়ে দিলে তোমার বাড়িতে রাখো। কেননা যখন তোমার সামনে ঘুরপিস করবে, ঘুরপাক খাবে, তুমি তাকে দেখবে, ও তাকে দেখবে, তুমিও দেখবে, ও তোমার দিকে দেখবে, হতে পারে ওই রাগ ঠান্ডা হয়ে যায়, হয়তো দেখা গেল রাগ ঠান্ডা হয়ে গেল, তখন বুঝতে হয়তো এমন হয়ে গেল, আরে ভুল করেছিলাম আমি, যে রাগের বশত তাকে তালাক দিয়ে দিলাম। আর স্ত্রীও মনে করবে, এই আমার স্বামীকে তালাক দিয়ে দিলাম, না রাগে একটু না কিছু বলেছিল, তা আমি একদম টেম্পারে উঠে গেলাম যে তুমি তালাক দিয়ে দাও, আর ও তালাক দিয়ে দিল। তালাক 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 একসঙ্গে একবার তালাক 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 3 তালাক, এটা নিয়ে মতভেদ আছে। তো আমি তো বলেছি প্রথমে আমি ফতুয়ার দিকে যাব না, আমি বিজ্ঞান কি বলতে আমি এটা বুঝাতে চাচ্ছি। বলছে যখন দেখবে যে 1 তালাকে দাও, অপেক্ষা করো। দেখা গেল ঘুরে ফিরে করতে করতে মন এমন হয়ে গেল দুজনের ফ্রি হয়ে গেছে, মিল মহব্বত হয়ে যেতে পারো, এটাকে রাজি তালাক বলা হয়। আর তালাক মাররাতান, 2 বার তালাক, এটা তালাকে রাজি। প্রথমবারে এক মাসে তুমি মানে প্রথম তহুরে 1 তালাক দিয়ে দিলে, দেখো 1 মাস দেখো যে কি হচ্ছে, যে দেখা গেল যে না লাইনের দিকে আসতেছে। যদি 3 তালাক দেওয়ার প্রয়োজন হবে না, তো 3 মাসে 3 তালাকও দেওয়ার প্রয়োজন হবে না, কারণ 1 মাসে 1 তালাক দেওয়ার পর 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, অটোমেটিকলি বাইন তালাক হয়ে গেল। 3 মাস পার হয়ে গেলে ওই অটোমেটিকলি বাইন তালাক হয়ে গেল, তখন আর রাজাত করা যাবে না। কোরআন ফয়সালা দিচ্ছে, যদি আপনি মনে করেন যে না আমার তো বড্ড ভুল হয়ে গেল, আমি তাকে নেব, তাহলে 1 তালাক দেওয়ার পরে 3 মাস অতিক্রম যদি হয়ে যায়, নতুন করে আবার বিবাহ পড়িয়ে আপনি রাজাত করতে পারবেন। এটা কোরআন হাদিসের ফয়সালা। কিন্তু 1 মাসে 1 তালাক দিলেন, 2 তালাক দিলেন, 3 তালাক দিয়ে দিলেন, তাহলে একেবারে হারাম হয়ে গেল।
আর নিতে পারবেন না। পরস্পর 230, 231, 232, 233, 234, একদম 39, 40 নম্বর আয়াত পর্যন্ত তালাকের বিষয়ে কথা বলেছেন। হ্যাঁ, যদি নিতে পারবেন তাকে, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর কাছে না যায়, অন্য জায়গায় বিয়ে হবে, বিয়ে হওয়ার পর কখনো দেখা গেল ওদের দুজনের মধ্যে মিল মহব্বত হলো না, আবার সে তালাক দিল। ও তালাক দেওয়ার পর যদি আপনি ইচ্ছা করেন যে আমি তাকে বিবাহ করব, তাহলে পারেন। বাংলাদেশের ভিতরে বা অনেক জায়গায় আমাদের মুসলমান ভাইরা আছে যে মানে হিল্লা বিবাহ, অর্থাৎ 1-3 তালাক যখন হয়ে গেল চুক্তি করে মানে দাদো বয়সের, নানা বয়সের সঙ্গে বিয়ে দিল। 2 দিন 4 দিন ওকে চুক্তি হলো, 2 দিন তুমি রাখবা, 3 দিন রাখবা, 4 দিন রাখবা, তুমি তালাক দিয়ে দিবা, তারপর আমি বিয়ে করব। এটা জঘন্য প্রথা। আল্লাহ পাকের রাসূল এই জঘন্য প্রথা বলেছেন। এক আল্লাহ রাসূল উকবা বিন আমিরের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে হিল্লা বিবাহের কথা বলা হয়েছে, এমন একটা কথা বলেছেন জঘন্য, মানে ভাড়াটিয়ার ষাঁড়ের কথা বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাড়াটিয়ার ষাঁড়, ওই যে হিল্লা বিবাহ, এটা ভাড়াটিয়ার ষাঁড়ের কথা আল্লাহ রাসূল নিজেই বলেছেন। তো বাপজান, কাকাজান আমার, আমি বলতে চাচ্ছিলাম যে তালাক প্রাপ্তা মহিলার 3 মাস ইদ্যতটা কেন? আলবার্ট আইনস্টাইন বলেন এই কারণে তালাক প্রাপ্তা মহিলার ইদ্যত 3 মাস এই জন্যই হলো, উনি উনার নিজের স্ত্রীর ডিম্বাণু পরীক্ষা করেছিলেন। ও বাপজান, কাকাজানেরা আমার, বিজ্ঞান বলছেন একজন মহিলার সঙ্গে যখন একজন পুরুষ শারীরিক সম্পর্ক করে, স্ত্রীর ওই যে গর্ভাশয়কে একটা কম্পিউটারের মতো মনে করেছেন, যে পুরুষ যখন সম্পর্ক করলাম তার শরীরের ডিএনএ গুলো মহিলার শরীরে চলে গেল। ও বাপজান, কাকাজানেরা আবার, স্ত্রী যখন তালাক প্রাপ্ত হয়ে গেল, আল্লাহ পাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং আল্লাহ রাসূল বলেন তাকে 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস অপেক্ষা করার পর 3 তহুর পার হয়ে যাওয়ার পর তখন ও অন্য জায়গায় সংসার করতে পারবে। বিজ্ঞান এখানে বলছে যখন কোনো একজন মহিলার 1 মাস যখন ঋতু যখন হলো, যখন পবিত্র হয়ে গেল, আল্লাহ পাকের রাসূল বলেন এবং বিজ্ঞান বলছেন ওই মহিলার শরীরে যে ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এই যে পদার্থ, এই যে প্রোটিনটা আছে, এক হাইজ যখন অতিক্রম হয়ে যায় 32 থেকে 35% ডিএনএ তার শরীর থেকে যেন ধ্বংস হয়ে যায়। ওই যে পুরুষের সঙ্গে আগে স্বামীর সঙ্গে সম্পর্ক করেছে, সম্পর্ক করার ফলে ওর শরীরে যে বিষাক্ত ডিএনএ গুলো রয়েছে, এগুলো স্ত্রীর গর্ভাশয়ের মধ্যে জমা আছে। বলছে এজন্য 3 মাস অপেক্ষা করতে হবে। 1 মাস যখন পার হয়ে যাবে, অর্থাৎ 1 হাইজ যখন পার হয়ে যাবে, তখন ওই মহিলার গর্ভাশয় থেকে 32 থেকে 35% ডিএনএ শরীর থেকে বের হয়ে যাবে। আর 1 মাস, দ্বিতীয় মাস যখন মিন্স হলো, মিন্স থেকে পবিত্র হয়ে গেল, তখন 52 থেকে 72% ডিএনএ তার শরীর থেকে, তার গর্ভাশয় থেকে ধ্বংস হয়ে যায়। পরিষ্কার এখনো হয়নি, তার গর্ভাশয় এখনো ফ্রেশ হয়নি, এখনো দূষিত রয়েছে। এইবার 3 তহুর যখন 3 মাসের যখন পড়ে গেল, অর্থাৎ তৃতীয় হাইজে যখন তৃতীয় মিন্স থেকে যখন পাক হয়ে গেল, তখন 100-র মধ্যে 99.9% ডিএনএ তার গর্ভাশয় থেকে ধ্বংস হয়ে যায়, বের হয়ে যায়। তাহলে দেখুন বিজ্ঞান কি বলছে। এই আয়াত গবেষণা করার পর আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউশনের রবার্ট গ্রিন উনি আশ্চর্য হয়ে গেলেন যে ইসলাম এত সুন্দর ব্যবস্থা দিয়েছে যে একজন মহিলাকে পাক সাফ করতে 3 মাস সময়, 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে, ইসলাম বলে দিয়েছে। রবার্ট গ্রিন
মাথা নত করলেন। এবারে 234 নম্বর আয়াত গবেষণা করতে লাগলেন। দেখা যাক তো যে আচ্ছা, তালাকপ্রাপ্ত মহিলার ইদ্যত না হয় 3 মাস, তো স্বামী মারা যাওয়ার মহিলার 4 মাস 10 দিন কেন? এদের থেকে 1 মাস 10 দিন ওদের বেশি কেন? এইবার ওই আয়াত গবেষণা করতে লাগলেন। কোরআন কি বলছে? কোরআন এটা অ্যাডভাইস দিচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীবাসীরা শুনে নাও, শুনে নাও, তোমাদের স্বামী যদি, কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায়, পরের দিনে বা 1 মাস পর 2 মাস পর তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কেননা তোমাদের 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। এইবার রবার্ট গ্রিন যেন ওই আয়াত গবেষণা করতে লাগলেন। গবেষণা করতে 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 চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে এর কারণ হচ্ছে তালাকপ্রাপ্ত মহিলাদের থেকে স্বামী মারা যাওয়া স্ত্রীর ইদ্যত 1 মাস 10 দিন আরো বেশি। এর কারণটা হলো, যখন কোনো স্ত্রীর স্বামী মারা যায় তখন যেন তার মন এত খারাপ থাকে, শারীরিক অবস্থা তার ভালো থাকে না। একজন তালাকপ্রাপ্ত স্ত্রীর তার কিন্তু শরীরের ওই ডিএনএ গুলো নির্গত হয়, তাড়াতাড়ি হয়ে যায় 3 মাসেই যেন সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু যেহেতু ওই স্ত্রীর স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার কারণে তার শরীরের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, ওইভাবে কাজ করে না, আস্তে আস্তে যেন কাজ করে তার সাথে নিস্তেজ হয়ে আসেন। যার জন্য তালাকপ্রাপ্ত মহিলাদের থেকে স্বামী মারা যাওয়া মহিলাদের ইদ্যত 1 মাস 10 দিন বেশি লাগে। এর কারণ হলো এদের শরীর থেকে ডিএনএ গুলো নির্গত হতে, ধ্বংস হতে বেশি সময় লাগে। এরই জন্য 3 মাস থেকে 4 মাস 10 দিন তাদের ইদ্যত পালন করতে হয়। ও বাবজান, এটার পার্থিব জগতের বিজ্ঞান আজ বের করলো, কিন্তু কোরআন 1450 বছর আগে বের করেছে এর ফয়সালা। সুধী মণ্ডলী, আমি বলতে যাচ্ছিলাম, বিজ্ঞান মানে বৈজ্ঞানিকেরা কোরআন রিসার্চ করে কত কি পাচ্ছে, আর আমরা রিসার্চ করে মানুষদেরকে উপহার দিলাম যে নবী নূর না মাটি, নবীর থুতু মোবারক পাক না পাক, হাত বুকের উপরে না নাভির নিচে, রাফুলিয়া গান করবো কি করব না, জোরে আমিন না আস্তে আমিন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাই চলতে থাকবে, এটাই চলছে। অন্য কিছু আর মানুষদেরকে দিতে পারলাম না। বিজ্ঞান আমাদের কি দিয়েছে? বিজ্ঞান বলছে যে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছিল, পৃথিবী সৃষ্টির আগে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত একটু গবেষণা করুন যে পৃথিবী এটা বিজ্ঞান বলছে পৃথিবী একদিন একটা পিণ্ডের আকারে ছিল, একটা প্রস্তরখণ্ডের মতো ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে বিজ্ঞান এটা বলছে, পরে অগ্নিগর্ভ হয়ে ছিটকে একটা টুকরো জমিনে মানে নিচের দিকে চলে আসলো, আস্তে আস্তে পৃথিবী সৃষ্টি হলো। বিগ ব্যাং এর থিওরি এটা। ও বাপজান কাকাজান আমার, বিগ ব্যাং তো আজ বের করলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর আগে কোরআনে রেফারেন্স দিয়েছেন, ডিটেইলস যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। এই মানুষেরা কোরআন রিসার্চ করো, কোরআন দেখো। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে পৃথিবী সৃষ্টি বিষয়ে বলেছেন, মহাবিশ্বের সম্পর্কে বলেছেন, তারপরে পানি চক্রের কথা বলেছেন, গাছপালা উদ্ভিদ বৃক্ষরাজি এগুলোর কথা বলেছেন। বিজ্ঞান বা বিগ ব্যাং বলছে এইভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে। আমার আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এটা রাতাক আর একটা ফাতাক, দুইটা শব্দ। রাতাক মানে জড়ে যাওয়া, মিলিত হওয়া, বন্ধ করে রাখা। ফাতাক মানে খুলে দেওয়া। বিজ্ঞান এই দুইটা শব্দ রিসার্চ করে পেয়েছে জানে। আসলেই তো 450 কোটি বছর আগে বিজ্ঞান বলছে
কেউ বলছে 4,500 বছর আগে, কেউ বলছে না 450 কোটি বছর আগে পৃথিবী একটা মানে পিণ্ডের আকারে ছিল, একটা প্রস্তর খণ্ড মানে পাথরের টুকরোর মতো ছিল, ওখান থেকে একটা টুকরো ছিটকে বের হয়ে এসে পৃথিবী সৃষ্টি হয়েছে। আর কোরআন বলছে যে হ্যাঁ, ওরা এই আয়াতটা রিসার্চ করে বের করেছে যে মানে আকাশ এবং জমিন একত্রিত অবস্থায় ছিল। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফের মুশরিক বেদিনেরা কি লক্ষ্য করে না, একটু কি অনুধাবন করে না? সামাওয়াতি ওয়াল আরজ, আকাশ এবং জমিন কানাতা রাতকা, দুটাই যে একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, তাসনিয়া সেগা, ফাফাতাকনাহুমা, পরবর্তীতে এই দুইটাকে আমি পৃথক করে দিলাম। ওই যে বিজ্ঞান বিগ ব্যাং বলছে যে ওই প্রস্তর খণ্ড ওই পাথরের টুকরো থেকে ছিটকে একটা বের হয়ে আসলো, মানে এইদিকে নিচের দিকে, তখন পৃথিবী সৃষ্টি হলো, মানে ফাফাতাকনাহুমা। এটা বিজ্ঞান এই দুটো শব্দ মানে পরীক্ষা নিরীক্ষা করার পর পৃথিবীর সৃষ্টির রহস্য সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তারপর আমরা পড়েছি বিজ্ঞানে, জলেই যে জীবন, পানি যে জীবন, পানি থেকে যে সৃষ্টি করা হয়েছে সব কিছু জিনিসকে, এটা আজকের বিজ্ঞান প্রমাণ করলো। আর বিজ্ঞান 1450 বছর আগে প্রমাণ করেছে যে পানি থেকে সব জীব সৃষ্টি করা হয়েছে। তার রেফারেন্স, তার প্রমাণ আবার সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের শেষের দিকে চলে যান, ওখানে বলছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। মানুষেরা কি অনুধাবন করে না? মানুষেরা কি একটু অনুধাবন করে না? তারা কি এটা মাথা খাটায় না? আমি যে জীব সৃষ্টি করলাম, পানি থেকে সমস্ত জীবকে সৃষ্টি করা হয়েছে। আফালা ইউমিনুন, তবুও কি তারা ঈমান আনে না? তারা কি আনবে না? দেখুন বিজ্ঞানের সাদৃশ্য কত রয়েছে। ও বাবজান আসুন আর একটু এগিয়ে নিয়ে যাই। মাওলানা সাহেব যখন বলবেন জাবদুরসি তোমার সময় শেষ, ইনশাল্লাহ আমি তখনই মাইক্রোফোন বন্ধ করব। আমি বলতে যাচ্ছি, আমার বক্তব্যগুলোকে একটু মাথায় নেবার চেষ্টা করবেন আমি কি বলছি। আমি বলেছি ফতুয়া নয়, ডাইরেক্ট কোরআনের আয়াত এবং বিজ্ঞান কি বলছে। এবারে আসুন, চাঁদের যে নিজস্ব আলো নেই, এটা তো কালকে শুনলাম। চাঁদের নিজস্ব আলো নেই, নক্ষত্রের বা সূর্যের আলোয় আলোকিত। আমরা ফিজিক্যাল সায়েন্স এটা পড়েছি, কিন্তু কালকে পড়লাম, আজকে পড়লাম। কোরআন কত শত বছর আগে জানিয়ে দিয়েছে। দেখুন কোরআন খুলে সূরা ফুরকান আয়াত নম্বর 61, 61 নম্বর আয়াতে দেখেন। ও বাবজান কাকা জানেন আমার, সূরা নূহ আয়াত নম্বর 16 দেখুন, ওখানে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এই যে একটা বাল্বটা যখন সুইচ দেবে তখন এতে আলো আসবে, এটাকে আলোক বিচ্ছুরণ বলা হয়। তো এটা বিজ্ঞানের ভাষা। কোরআন কি বলছে এবার দেখা যাক। সূরা ফুরকান খুলে আল্লাহ পাক প্রথমে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এটা প্রথম আয়াত। তারপরে 61 নম্বর আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা কামারান সিরাজান ওয়া কামারান মুনীরা। সিরাজ আর মুনীর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশটারে আমি সুশোভিত করে সাজালাম, বুরুজ দিলাম, নক্ষত্র দিলাম, তারকা দিলাম, তারপরে বলছেন সূর্যও দিলাম, তারপরে বলছেন আমি চন্দ্র দিলাম। রব্বুল আলামিন বলছেন চন্দ্র দিলাম। এবার দেখা যাক গবেষণা করে চাঁদের কি নিজস্ব আলো আছে কিনা, কার আলোয় আলোকিত হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালাম পাকের সূরা নূহ আয়াত নম্বর 16তে বলছেন,
ওয়াল কমার, আল্লাহ বলছেন আমার বান্দা বান্দিগণেরা তোমরা শুনে নাও ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি কমার অর্থাৎ চন্দ্রকে নূর আমি বলেছি। নূর মানে প্রদীপ নয়, নূর মানে আলো। ওয়াজআলাশ শামসা সিরাজা, সিরাজুন শব্দের অর্থ হচ্ছে প্রদীপ, বাংলায় প্রদীপ বলা হয়। ও বাপজান কাকাজান আমার, নূর মানে প্রদীপ নয়, নূর মানে হচ্ছে আলো। এবার এই নূরকে ব্যাখ্যা করে উনি বলছেন আলোক বিচ্ছুরণ একটা ঘটায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন বাপজান কাকাজানের আমার, সূর্যর নিজস্ব আলো আছে, সূর্যের নিজস্ব আলো আছে, নক্ষত্রের নিজস্ব আলো আছে, তারকারাজির নিজস্ব আলো আছে। ওই তারকারাজি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশ মণ্ডলীকে সাজিয়েছেন, সূর্য দিয়ে আকাশ মণ্ডলীকে সাজিয়েছেন, চন্দ্র দিয়েও আকাশ মণ্ডলীকে সাজিয়েছেন। কিন্তু চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, নিজস্ব কোনো আলো নেই। ও নক্ষত্রের আলোয়, সূর্যের আলোয় যেন সে আলোকিত হয়। ও বাপজান কাকা জানেরা আমার, আজকের বিজ্ঞান এটা প্রমাণ করলো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব মণ্ডলীদেরকে হেদায়েতের জন্য, ভালো রাস্তা দেখাবার জন্য, ইসলামের দিকে আনয়ন করার জন্য আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলামের বার্তা যখন দিয়ে পাঠালেন, কোরআনের বার্তা যখন দিয়ে পাঠালেন, আমার নবীকে বললেন এ আমার প্যারা হাবিব, বিশ্ববাসীদের সামনে এই তথ্যগুলো আপনি তুলে তুলে ধরুন, মানুষদের সামনে প্রচার করে দিন, দেখা যাক তারা ঈমান আনে কি আনে না। বিজ্ঞান আজ প্রমাণ করলো 1450 বছর আগে কোরআন বলেছে। এবারে আসুন আমার বাপজান কাকা জানেরা, শুধু তাই নয়, ক্লাউড সম্পর্কে আলোচনা করা যাক। অর্থাৎ মেঘ হয়, বৃষ্টি হয়, পানিচক্র সম্পর্কে বিজ্ঞান কি বলেছে আমি বলি না, আমি একজন অনুবাদক, আমি কোরআনের আয়াত পড়ছি, কোরআনের আয়াত মানে করছি। বিজ্ঞান কি বলেছে আপনারা শিক্ষিত মানুষেরা আপনারা গবেষণা করবেন, দেখবেন। ও বাপজান কাকা জানেরা আমার, সূরা জুমারের 21 নম্বর আয়াতে আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে পানি চক্রের কথা বলেছেন, ক্লাউডের কথা বলেছেন, অর্থাৎ মেঘের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন আমি মেঘমালা সৃষ্টি করি, বাতাস তখন আদ্রিত হয়ে যায়, বাতাসের সঙ্গে এই বাতাস এই দিক থেকে ওই দিকে নিয়ে যায়, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে যায়, উত্তর থেকে দক্ষিণে নিয়ে যায়, দক্ষিণ থেকে আবার উত্তরে নিয়ে যায়। ওই যে ক্লাউড সৃষ্টি হয়ে যায়, এবার ওই বাতাসের আর্দ্রতার কারণে বাতাস যখন গরমিত হয়ে যায়, এই দিক থেকে ওই দিকে যখন চলে যায়, ওই মেঘমালার ঘর্ষণে যেন বৃষ্টি যেন প্রাত হয়, বৃষ্টির সৃষ্টি হয়। ও বাপজান কাকা জানেরা আমার, আমি বলতে চাচ্ছিলাম শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে সূরা রহমানের মধ্যে বলেছেন মিষ্টি পানির এবং নোনা পানির কথা বলেছেন। বাপজান কাকা জানেরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আজ বিজ্ঞান হয়রান হয়ে যায়, বৈজ্ঞানিকেরা ভাবছে আশ্চর্য ব্যাপার, কোরআন এমনই কথা বলেছে যে আজ কোরআনের সঙ্গে অনেক বৈজ্ঞানিক তথ্য এবং তত্ত্ব সাদৃশ্য রয়েছে, মিল আছে, কতগুলো মিলে না, ঠিক আছে, কিন্তু কোরআনের কাছে তারা মাথা নত করছে যে বিজ্ঞান মানে কোরআন 1450 বছর আগে বলেছে যে একই জায়গা মানে এই দিকে একটা নদী, এই দিকে একটা নদী, একই নদীতে দুই ধরনের পানি প্রবাহিত হচ্ছে, একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি। কোরআন বলছে যে দুই পানি কিন্তু একত্রিত হচ্ছে না, মানে কি মানে একত্রিত হচ্ছে না, এক জায়গায় মিশ্রিত হয়ে যাচ্ছে না, পৃথক 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 ভাবে বয়ে যায়। ও বাপজান কাকা জানের আমার, কোরআন আমাদের কি দিয়েছে, কিন্তু আজ আমরা কোরআনকে নিয়ে অনুধাবন করি না, গবেষণা করি না। তাই কবি বলছেন ইয়া রব হমে ইসলাম কা দরবান বনা দে, ইয়া রব হমে ইসলাম কা দরবান বনা দে, हम जैसे गदागर को तो सुल्तान बना दे, हम जैसे गदागर को तो सुल्तान बना दे, खाली है मेरे हाथ
खाली है मेरे हाथ बहुत दूर है तैबा, उस मंजिल दुश्वार को तो आसान बना दे, उस मंजिल दुश्वार को तो आसान बना दे। या रब हमें इस्लाम का दरबान बना दे, हम जैसे गदा घर को तो सुल्तान बना दे, हम जैसे गदा घर को तो सुल्तान बना दे। কবি কি বলছেন? আল্লাহ does not change the condition or human or people until they change what is in themselves. Inna Allah la yughayyiru ma biqaumin hatta yughayyiru ma bi anfusihim. Islam is not to basically the others, peach people and very silent. Inna dina indallahi Islam. Islam is the best religion of in this world. Allah তাবারাক ওয়া তাআলার কাছে পৃথিবীতে সবার থেকে মনোনীত দিন এই ইসলাম। ইসলামকে চয়ন করেছেন। ও বাপজান কাকাজানেরা আমার, আমাদের ভাগ্য এত ভালো, আমরা ইসলাম পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, কিন্তু শুধু কোরআনকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। নিশ্চয়ই আমরা সঠিক রাস্তাটা পেয়ে যাব, কোনো অসুবিধা হবে না, কোনো দ্বিধা হবে না। তো বাপজান কাকাজানের আমার, আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউশনের গবেষক মিস্টার রবার্ট গ্রিন পরিশেষে উনি কি করলেন, নাসা বিভাগের 2টা পরীক্ষা কেন্দ্র, এবার শেষে উনার স্ত্রীরও উনি ডিম্বাণু পরীক্ষা করেছিলেন। উনি ধরতে পেরেছিলেন যে আমার স্ত্রীও পরকীয়াতে লিপ্ত। ফলে উনি ইসলামের ছায়াতলে এসে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উনি দেখলেন যে 2টা মানে নাসা বৈজ্ঞানিকের 2টা গবেষণা কেন্দ্র আফ্রিকান একজন মহিলার ডিম্বাণু কি করলেন, আফ্রিকার একজন মুসলিম মহিলার ডিম্বাণু পরীক্ষা করলেন। এতে দেখা গেল যে মাত্র একজন পুরুষের ডিএনএ পাওয়া গেল। উনি স্যাটিসফাইড হলেন যে না, এ পবিত্রতা, কারণ ইসলাম মেনে চলেছে। কোরআনেদের বলেছে যে একজন পুরুষ 4 জন মহিলাকে গ্রহণ করতে পারে, স্বীকৃতি দিয়েছে। যদি সমস্ত রকম দিক দিয়ে ও বজিয়ে রাখতে পারে তাহলে পারবে, নচেত একটি তার জন্য যত একটি সে করবেন। কিন্তু ও এটা মেনেছে এবং কোরআনের এই আদেশও মেনেছে, নির্দেশ মেনেছে, সুন্নাহর নির্দেশ মেনেছে যে একজন মহিলার জন্য এটা প্রযোজ্য হয়ে গেছে। কি একজন মহিলার জন্য ওটা প্রযোজ্য নয় যে ও একজন যুবক ছাড়া আর একজনকে ধরবেন। তো পরীক্ষা করলো, দেখছে না, এর মাত্র গর্ভাশয়ে একজন ডিএনএ পাওয়া গেল। বলছে ঠিক আছে, আর একজন মানে আফ্রিকা, ওটা আমেরিকার একজন মহিলার মানে ডিম্বাণু পরীক্ষা করলো, দেখা গেল 2 থেকে 3 জন পুরুষের ডিএনএ পাওয়া গেল। আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউশনের বৈজ্ঞানিক ভ্রূণবিদ গবেষক রবার্ট গ্রিন উনি ভাবছেন, ধরে নিলেন এই মহিলা 4 জন পুরুষের সঙ্গে সম্পর্ক করেছে। এবার আর কনফিডেন্স হওয়ার জন্য উনার স্ত্রীর ডিম্বাণু পরীক্ষা করছেন যে দেখি তো আমার স্ত্রী কিছু করেছে নাকি। উনার স্ত্রীরও ডিম্বাণু পরীক্ষা করার পর দেখা গেল 2 থেকে 3 জন পুরুষের সঙ্গে ও সম্পর্ক করেছে, কারণ 3 ধরনের ডিএনএ পাওয়া গেল। এবার উনি ভেবে নিলেন নিশ্চিত এটা সত্য, ইসলাম সত্য, ইসলাম যে থিওরি দেয় এটা সত্য, এটা নির্ভুল, এটা নির্ভেক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এ তথ্য খুব একেবারে চূড়ান্ত তথ্য, সত্য একেবারে। উনি কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়ে ইসলাম কবুল করেছেন। তিনি কে? তিনি আর কেউ নন, আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউশনের ভ্রূণবিদ, ভ্রূণ গবেষক রবার্ট গ্রিন। ও বাপজান কাকাজানের আমার, তাই আমি বলবো আমরা কোরআনকে অনুধাবন করি, কোরআন একটু বুঝি, হাদিস একটু বুঝি, মাওলানাদের কাছে আসি, এটা কেমন হবে, এটা কেমন হবে। শুধু ফতুয়া নিয়ে মেতে উঠিয়েন না, এটা কি হলো, ওটা ও করছে, ওটা এইভাবে করছে, এটা নিয়ে আমরা মাতামাতি করবো না। আমরা আমাদের জীবনকে কোরআন হাদিস দ্বারা গড়াতে পারলে ইনশাল্লাহ দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব।
I am completing my speech by the sentence. বক্তব্য এখান থেকে ইতি করছি। বলার মধ্যস্থলে ভুল ত্রুটি হলেন আমাকে সংশোধন করে দেবেন এবং দোয়া করবেন। বিশেষ করে সকলের কাছে একটা দোয়ার দরখাস্ত আমি এটাই করছি, আমার কিন্তু ডান চোখটা 100 ভাগের মধ্যে 100 ভাগে নষ্ট হয়ে গেছে। ডাক্তারি অনুযায়ী আমাকে চিৎকার করতে একটু নিষেধ করেছে, কিন্তু বক্তব্য যখন দেই তখন কিন্তু কখনো এমন হয়ে যায় তখন সেটাকে আর কন্ট্রোল করতে পারা যায় না। তাই আমি দোয়ার দরখাস্ত করছি, আমার ডান চোখটা 100 ভাগের মধ্যে 100 ভাগে নষ্ট হয়েছে, এক চোখ দিয়েই আমি কিন্তু চলছি। আপনারা দোয়া করবেন আমার জন্য স্বাস্থ্য শরীর ভালো থাকে এবং আমাদের সকলের জন্য স্বাস্থ্য শরীর ভালো থাকে। আমি একটা কথা শুনে আরও দুঃখ পেলাম, গত শুক্রবারে এই জামিয়ারে একজন ছেলে নদীতে ডুবে মারা গেছে, ইন্তেকাল হয়েছে। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ জান্নাতুল ফেরদৌস আতা করো। আমি কথাটা শুনে খুব দুঃখ পেলাম, পাঁচ জামাতের ছাত্র। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করিও। এখান থেকে বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।